মোমবাতিগুলো নিভে যাওয়ার পর পুরো ঘরটা একগা ছমছমে অন্ধকারে ডুবে গেল। রাতুল ঠাট্টা করলেও সেই খসখসে নিঃশ্বাসের শব্দে তার গলার আওয়াজও আর বের হলো না। সিয়াম কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই সবাই চমকে উঠল। আকাশের হাতের সেই ডায়েরিটা মেঝেতে পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডায়েরিটা এখন খোলা এবং তার পাতাগুলো থেকে হালকা নীলচে আভা বের হচ্ছে। নীলা ফিসফিস করে বলল, আকাশ, এটা ভালো ঠেকছে না, চল আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাই। আকাশ ডায়েরিটা তুলে নিয়ে দেখল আগের সেই অভিশপ্ত বার্তার পরের পাতায় একটা হাতে আঁকা মানচিত্র ফুটে উঠেছে। মানচিত্রটা এই জমিদার বাড়িরই, কিন্তু সেখানে এমন কিছু ঘরের নকশা দেওয়া আছে যা তারা সারাদিন ঘুরেও খুঁজে পায়নি। বিশেষ করে বাড়ির পেছনের বাগানে একটা বড় বটগাছের নিচে একটি ভূগর্ভস্থ দরজার চিহ্ন দেয়া। ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে ভারী কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ হলো। খস খস খস। মনে হচ্ছে কেউ একজন বিশাল বড় একটা বস্তা বা শরীর টেনে নিয়ে যাচ্ছে করিডোর দিয়ে। কে ওখানে? সিয়াম চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর এলো না। সবাই মিলে ওপরে তলায় গেল। করিডোরে ধুলোমাখা মেঝেতে তারা যা দেখল তাতে সব আবার রক্ত হিম হয়ে গেল। মেঝেতে টেনে নিয়ে যাওয়া দাগ স্পষ্ট, কিন্তু সেখানে কোনো মানুষের পায়ের ছাপ নেই। আছে শুধু দীর্ঘ নখের আঁচড়। আকাশ মানচিত্রের দিকে তাকিয়ে দেখল নখের আঁচড়গুলো ঠিক সেই দিকেই গেছে যেখানে মানচিত্রে সেই গোপন দরজার চিহ্ন দেওয়া আছে। রাতুল বলল, আমাদের দেখা উচিত ওখানে কি আছে, হয়তো কেউ আমাদের সাথে মজা করছে। তারা যখন করিডোরের শেষ মাথায় পৌঁছালে দেখল দেয়ালের একটা বড় আয়না ধোঁয়াটে হয়ে গেছে। আকাশ হাত দিয়ে আয়নাটা মুছতেই দেখল আয়নার ভেতরে তাদের 4 জন নয় বরং 5 জন দাঁড়িয়ে আছে। তাদের ঠিক পেছনে একটা দীর্ঘকায় কুঁজো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। সবাই আতঙ্কে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু শূন্য করিডোর আর বাতাসের শোঁ।